পায়েস বানাতে গিয়ে আজকে যে কি বিপদে পড়েছিলাম বন্ধুরা, কি বলবো তোমাদের। ভিডিওর শেষে বলছি কি বিপদটা, তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো খাই খাই গুবলু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো ডিউটি থেকে ফেরার পথে আমার মনে হলো যে একটু পায়েস খেতে ইচ্ছা করছে, তো ওই জন্যই বাড়িতে ফিরে আমি একটু পায়েস বানালাম। তো কিভাবে বানালাম আর কি হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো দেখো, আমি ফার্স্টেই চালটা এখানে ধুয়ে রেখে দেবো আধ ঘন্টার মতো। তো চাল দুধ সব কিছুই ছিল, তো ওই জন্য আর কিছু প্রবলেম হয় না, নতুন করে কিছু কিনতে হয় না। তো এই যে 1 কাপের মতো চা নিয়ে নিয়েছি, তো এটা ভিজিয়ে এখন আধ ঘন্টার জন্য রেখে দেবো। পায়েস খেতে আমার বরাবরই খুব ভালো লাগে, ছোটো থেকেই পায়েস খেতে আমি খুব ভালোবাসি। তো ওই জন্য যখন তখনই পায়েস বানিয়ে নিই, একটু ইচ্ছা হলেই খেতে ইচ্ছা হলেই আমি বানিয়ে নিই। তোমরা কে কে পায়েস খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। অনেকে আবার অনেক রকমের পায়েস খেতে পছন্দ করে, গুড়ের পায়েস, চিনির পায়েস, বাতাসার পায়েস। তো আমার কাছে আজকে গুড় ছিল, তো গুড় দিয়েই পায়েসটা বানিয়েছি। এই 1 কাপ চালের পায়েস বানালে আমার মোটামুটি 2 দিন হয়ে যায়, মানে অনেকটাই হয়। 1 কাপ চালের আমার একার জন্য তো অনেকটাই হয়ে যায়, 2 দিন আমি খুব ভালোভাবে খেতে পারি। তো দেখো, চালটা ধুয়ে নিয়েছি, এবার এতে সামান্য ঘি মাখিয়ে আমি আধ ঘন্টার মতো রেখে দেবো। আধ ঘন্টা মোটামুটি হয়ে গেছে, এবার বানানো শুরু করে দিয়েছি, আমার কাজগুলো হয়ে গেছে, আধ ঘন্টায় ফ্রেশ হয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো 500 গ্রাম দুধ। এটা আমুলের ওই প্যাকেট যেটা 500 গ্রাম পাওয়া যায়, তো সেটাই দিয়ে দিলাম আমি। দুধটা এবার একটু গরম হোক, তারপর চালটা দেবো। তোমরা অনেকেই আমার আসল নাম জিজ্ঞাসা করো, তো আমি জানি অনেকে আসল নাম জানো, অনেকে আসল নাম জানো না। তো যারা জানো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, দেখি তোমরা সঠিক জানো কি না। তো দুধটা মোটামুটি গরম হয়ে গেছে, এরপর আমি এতে দিয়ে দেবো একটু এলাচ পাউডার। এখন যতই পায়েস খাই, সারা বছর যতই নিজে পায়েস বানিয়ে খাই, কিন্তু বার্থডের সময়ে যে পায়েসটা খাওয়া হয় সেটা কিন্তু সবসময় স্পেশাল হয়। বার্থডের দিনে পায়েসের যে টেস্ট হয় সেটা সারা বছর কোনো দিনও হয় না। তো চলো, দুধটা ফুটে গেছে, এবার আমি ভিজিয়ে রাখা চালটা এতে দিয়ে দেবো। চালটা ধুয়ে নেওয়ার পর একটুখানি ঘি মাখিয়ে রাখলে পায়েসের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, আর একটা সুন্দর ফ্লেভারও আসে। তো তোমরা এইভাবে একবার ট্রাই করতে পারো, অনেকেই হয়তো করো, যারা কোনোদিনও এইভাবে ট্রাই করোনি তো একবার করে দেখতে পারো। আমার তো খুবই ভালো লাগে এইভাবে খেতে, ঘিটা মাখিয়ে রেখে দিলে বেশ সুন্দর খেতে লাগে। এরপরে ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 10 মিনিটের মতো। এবার বুঝতে পারলাম যে মেন প্রবলেমটা কি হয়েছে। তো এবার যখন কাজু আর কিশমিশ খুঁজতে গেছি, তখন দেখছি নেই। আমি ভুলেই গেছিলাম যে কালকে আমি লস্যি বানানোর সময় যে কটা কাজু ছিল দিয়ে দিয়েছি। এবার জানি আলাদা একটা কৌটোতে কাজু সবসময় থাকে, আমি জানি সেইটাতে আছে, কিন্তু সেটা যে খারাপ হয়ে গেছে, যে কটা ছিল সেটা আমি খুলেও দেখিনি আর বুঝতেও পারিনি। যখন এবার কাজু কিশমিশ দেওয়ার সময় এসেছে তখন বুঝতে পারলাম এটা নেই। তো আমাকে কাজু কিশমিশ ছাড়াই পায়েসটা বানাতে হলো। এখন তো দোকানও খোলা নেই, আর অনলাইনে অনেক টাকা নেবে, তাই জন্য আর দিলাম না। কোনো ব্যাপার নয়, আমি কাজু কিশমিশ ছাড়াই খেয়ে নেবো। তো 90% চালটা সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য আমি যে গুড়টা ছিল সেটা দিয়ে দিলাম। গুড়টা একটু কমই ছিল, ওই জন্য আর একটু চিনি মেশালাম, কারণ ওইটুকু গুড়ে ঠিক মিষ্টিটা হবে না। চিনি আর গুড়টা ভালো করে মিশিয়ে নেবো। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে, খুব সুন্দর একটা কালার হয়েছে, আর খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল। দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে। কাজু কিশমিশ ছাড়া তোমরা কি কোনোদিন পায়েস খেয়েছো? যারা খেয়েছো কোনোদিন আমাকে কমেন্ট করে জানিও। আমি তো আজকে প্রথমবার কাজু কিশমিশ ছাড়া পায়েসটা খাবো, তো কোনো ব্যাপার নয়। তো দেখো পায়েসটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। এই বোলটাতে সবটা ঢেলে নেবো। আর কিছুদিন পরেই আমার একটা ফ্রেন্ডের বার্থডে আছে, তো আগের বছর ওর জন্য পায়েস বানিয়েছিলাম, তো এবছর ইচ্ছা আছে পায়েস বানাবো। পরের মাসেও মোটামুটি অনেকবার পায়েস খাওয়া হবে, ওর জন্মদিন আছে, আমি পায়েস বানাবো, তো নিজেও খাবো। আমার নিজের বার্থডে আছে, সেই দিনও খাবো, তো অনেকবারই পায়েস খাওয়া হবে। এই 4-5টা কিশমিশই একটু ভালো ছিল, সেটা শুধু ওপরে গার্নিশিংয়ের জন্য একটু দিয়ে দিলাম। তো চলো দেখা যাক পায়েসটা আবার খেতে কিরম হয়েছিল। খুব গরম অবস্থাতেই আমি খেয়ে নিয়েছিলাম, আমার জিভটাও একটু পুড়ে গেছিলো, ভালোই খেতে হয়েছিল। আমাকে দেখেই বুঝতে পারছো পায়েসটা খেয়ে কতটা খুশি হয়েছি আমি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আরও খেতে থাকো।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। যারা আজকে আমার নতুন চ্যানেলে এসেছো তো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।